নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের একদম ধাবার মতো টেস্টি এগ তরকা তৈরি করে দেখাবো। তরকা আমরা সকলেই ভীষণই ভালোবাসি, আর বাড়িতে আমরা কম বেশি সকলেই বানাই। রাস্তার ধারে যে ছোট ছোট দোকানে যে তরকা আমরা খেয়ে থাকি, সেই তরকা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম ধাবার স্টাইলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। তরকা বানানোর জন্য দেখুন আমি এখানে মিক্সড তরকা ডাল নিয়ে নিয়েছি। এই ডাল এখন বাজারে পাওয়া যায়, বা আপনারা চাইলে সমস্ত রকমের ডাল দিয়ে একসঙ্গে মিক্সড করে কিন্তু করতে পারেন। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই তরকা ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে এটা সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি জল সমেত দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল। জলটা এমনভাবে দেবেন যাতে সমস্ত ডাল কিন্তু জলের মধ্যে ডুবে যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে এই তরকা ডালটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে তরকা ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই তরকা রেসিপিটা সাদা তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 টিস্পুন তেলেও এই ডিম ভাজাটা ভেজে নিতে পারেন। দেখুন ডিম ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই যে ডিম ভাজাটা এইরকম হয়েছে। ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। দেখুন বন্ধুরা, খুব বেশি পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি, মোটামুটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আদা রসুন পেস্টের পরিবর্তে আদা কুচি বা রসুন কুচিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আদা রসুন কষে নিয়েছি। আদা রসুন কষানো হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, কালারটা সুন্দর আসার জন্য আপনারা ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে কষে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষে নিয়েছি 3 থেকে 4 মিনিট সময় ধরে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে কিন্তু ছোটো ছোটো করে টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে আবারও 1 মিনিট থেকে 2 মিনিট কষে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ধরে কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকা ডাল। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মশলার সঙ্গে তরকা ডালটা মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দেবেন। তরকাতে কিন্তু খুব ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো অবস্থাতেই ভালো লাগে। আমি এখানে 1/2 কাপের মতো জল দিলাম, আপনার জলের পরিমাণটা অবশ্যই দেখে দেবেন।
দিয়ে ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তড়কা মশলা। তড়কা মশলা কিন্তু বাজারে পাওয়া যায়। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকা ছাড়া। দেখুন 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একদম কিন্তু রেডি হয়ে গেল তড়কা রেসিপি। নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেশরি মেথি ড্রাই রোস্ট করা 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বাটার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের তড়কা। রুমালি রুটি, পরোটা, আটা রুটি সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই সহজ পদ্ধতিতে তড়কা রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তড়কা রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।